অবৈধভাবে বাজার পরিচালনা করছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মতিঝিল নিউজ, সত্যের পাশে মানুষের পাশে। রাজধানীর বংশাল এলাকার ৩২ নং ওয়ার্ডে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের সামনে ও আশেপাশের গলিতে গড়ে উঠেছে অবৈধ কাঁচামাল ও মুরগির দোকান। অথচ ঠিক পাশেই রয়েছে অনুমোদিত বাজার। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে না বসে এসব ব্যবসায়ীরা দখল করে নিয়েছে রাস্তা। দৃশ্যটা এখন এমন, রাস্তা প্রায় বন্ধ, চলাচল কঠিন। বিশেষ করে সকালবেলা মা বোনদের হাঁটতে কষ্ট, স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের ভোগান্তি চরমে। স্থানীয়দের অভিযোগ, আমরা বারবার বলেছি, কিন্তু তারা সরছে না। এমনকি সিটি কর্পোরেশন এসে সতর্ক করার পরও তাদের মধ্যে নেই কোনো ভ্রুক্ষেপ। প্রশ্ন উঠছে, কিসের এত দাপট? কার আশ্রয়ে চলছে এই অবৈধ দখল? কে দিয়েছে তাদের এই সাহস? মতিঝিল নিউজের ক্যামেরায় উঠে এসেছি চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, আশেপাশের কিছু বাড়িওয়ালা দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিয়ে এই অবৈধ দোকান বসতে দিচ্ছেন। তবে ভয়ে কেউই প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে চান না। তাদের আশঙ্কা, কথা বললে হতে পারে ক্ষতি। আরও চাঞ্চল্যকর তথ্য, একটি দোকানে দেখা গেছে ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে চা পাতা বিক্রির নামে, কিন্তু বাস্তবে চলছে মুরগি ও কাঁচামালের ব্যবসা। এই যেন আইনের সরাসরি অপব্যবহার। আমাদের স্পষ্ট কথা, বাজারের জায়গায় বাজার থাকবে, রাস্তার জায়গায় রাস্তা থাকবে। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রশাসনের কাছে এই অবৈধ বাজার দ্রুত উচ্ছেদ করে জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দিন। মতিঝিল নিউজ সবসময় আপনাদের পাশে আছে। আপনার আশেপাশে এমন কোনো সমস্যা থাকলে আমাদের জানান, আমরা তুলে ধরব সত্য। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, শুনুন ভুক্তভোগী জনগণের মুখে বিস্তারিত। লাইক, শেয়ার ও ফলো করে পাশে থাকুন মতিঝিল নিউজের। এটা কি আপনার দোকান, কি এটা আপনার? জি, আমাদের মানে বড় ভাই। বড় ভাই, এটা ভাড়া দেন? আপনি বড় ভাইকে ভাড়া দেন? বড় ভাইকে ভাড়া দেন? বড় ভাই ভাড়া মানে বসে আর কি এটি বেঁচে যাবো। মালিকের নামটা কি? মালিকের নাম কি? মালিক নাম সজল ভাই। সজল ভাই। সজল ভাই তো বংশাল টি ট্রেডার্স নামে ট্রেড লাইসেন্স করেছে। সেখানে তো মুরগির ব্যবসা এবং কাঁচা মালের ব্যবসা করার জন্য তো ট্রেড লাইসেন্স করেনি। মুরগি সজল ভাই। সজল ভাই তো মুরগির ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নেয়নি। সজল ভাই নিচে আপনি কি মনে করেন চায়ের দোকানের মধ্যে মুরগি, কাঁচা মাল এগুলো কি ব্যবসা হয়? মানে যারা আমি যাবো গায়ে উঠে যাবো মানে না, এটা তো নিয়মিত ব্যবসা হচ্ছে, আমাদের কাছে অভিযোগ আসছে। মুরগি সজল ভাই, কিন্তু আমার উঠে যাবো। সজল ভাইকে টাকা দেন? জি না, টাকা না দিলে একজনের দোকানের সামনে গিয়ে বসতে দেয়? বেঁচে যাবো। এখন এই বিষয়টা কি বলবেন? সিটি কর্পোরেশন যদি এখানে ধরে, এটা কি বলবেন? আমাদের তো ভিডিওটা দেখবে। আমার আজকে চায়ের দোকানে, চা পাতার দোকানে মুরগি ব্যবসা এবং কাঁচামালের ব্যবসা কি হয় কিনা এটা বলবেন। হয় না, হয় না। এটা বাজার রয়েছে, বাজার থাকা সত্ত্বেও কি এখানে বাজার রাখা ঠিক না ঠিক? এখন পাশে যেহেতু বাজার আছে, এখান থেকে না হলেও চলবে না এমন তো কিছু না, চলবে অবশ্যই। এখন সব দিক দিয়ে বিবেচনায় যে এখান থেকে না থাকলে যে হবে না এমনটা না। এখন নোংরা আবর্জনা, রাস্তাঘাট, তারপর হচ্ছে যে যানজটের দিক দিয়ে বিবেচনা করলে এখানে না থাকাটাই ভালো। ধন্যবাদ। তো অভিযোগ এসেছে, এই মানুষ চলাচলে অসুবিধা, স্কুলে যাতায়াত, বাচ্চারা চলাচল করতে পারে না, চলাচল অযোগ্য হয়ে পড়েছে এই কেপি ঘোষ স্ট্রিট বংশালের এই রাস্তাটা। আপনি কি মনে করেন, দোকানপাটগুলো বসা উচিত না উচিত না? আসলে কথা কি, আমাদের এই মহল্লা ব্যাপী এরকম এই যানজট থাকা অবস্থা থাকলে আমাদের এই চলাফেরার এই সমস্যা, এখানে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, এখানে জনগোষ্ঠী বেশি, তাছাড়া এখানে এই রাস্তায় জ্যাম করলে সাধারণ মানুষের তো অবশ্যই সমস্যা হয়। এই জন্য সরকারের কাছে বিনীত আবেদন এবং নিবেদন, যাতে এই সমস্ত যানজট নিরসনে এই ভূমিকা যাতে অব্যাহত থাকে। উল্লেখ আছে যে পাশে একটি বাজার রয়েছে, আপনারা তো সেই বাজারে বাজার করেন, এটা কি গুরুত্বপূর্ণ? এখানে বসাটা কি আসলে জরুরি? আসলে কি সব জিনিসেরই একটা সৌন্দর্য আছে, কারণ মহল্লা ব্যাপী, মহল্লার মধ্যে এরকম বাজার হইলে মহল্লার এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। মানে যেখানে বাজার সেখানে স্থানান্তর করা উচিত, মহল্লা ব্যাপী গুলো না করাই ভালো। আশা করি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, যাতে মহল্লা ব্যাপীতে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত থাকে।